মেরাজের মাস চলছে, রজব মাস চলছে রে মুসলমান। আমি তো মাঝে মাঝে বলি আল্লাহ তাআলা দুনিয়ার যত বিধান দিয়েছেন সবগুলো নবী জমিনে থাকা অবস্থায় নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন আল্লাহর কাছে নিয়ে, মেরাজে নিয়ে। কেন ফরজ করলেন? কারণ আছে, কারণটা বোঝা দরকার। কারণ আপনি হিসাব করে দেখবেন, রোজা ফরজ করেছেন নবী তখন জমিনে, যাকাত ফরজ করেছেন আল্লাহ নবী তখন জমিনে, হজ ফরজ করেছেন আল্লাহ নবী তখন জমিনে, মদ হারাম করেছে নবীজি তখন জমিনে, জুয়া হারাম করেছে নবী তখন জমিনে, আমার আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে নবী তখন জমিনে, পর্দা ফরজ করেছেন নবী তখন জমিনে। কিন্তু নামাজকে আল্লাহ তাআলা কেন নবীকে মেরাজে নিয়ে দিলেন? এর বড় একটা হিকমত হলো, ওরে দুনিয়ার মুসলমানেরা, আমি তো দুনিয়ার কোন নবীকে আসমানে নিয়ে আসি নাই, কাবা কাউসাইনের এত কাছে নিয়া, তীরের ধনুকের দুই মাথা কাছে আসলে যত কাছে থাকে এর থেকে আরো কাছে, এর থেকে আরো কাছে আমার নবীকে বসিয়ে আমি কথা বলেছি। তবে আমি কথা বলেই 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করে দিলাম। গোলাম রে, তুমি তো রহমাতুল লিল আলামিনের মতো বড় মানুষ না, কিন্তু যদি নবীর উম্মত হও, সাধারণ ঈমানদার চাইলে জমিনে বসে আমি আল্লাহর সাথে কথা বলার সুযোগ আছে। সূরা ফাতিহা রবের সাথে বান্দার কথা তাশাহুদ করি, নবীর সাথে আল্লাহ পাকের যা কথা হয়েছিল মেরাজে গিয়ে আমরা নামাজে সেটাই পড়ি। হাদিসে কুদসিতে এসেছে, রব্বে কারীম বলেন, নবীজি বর্ণনা করেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। সূরা ফাতিহার তাফসীরে সব মুফাসসিরিনগণ এই হাদিসটা বর্ণনা করেন। রব্বে কারীম বলেন, আমি আমার মাঝে বান্দার মাঝে নামাজকে দুটো সমান করে ভাগ করে দিলাম। ইদা ক্বাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। ওয়া ইদা ক্বাল আল আব্দু আর রহমানির রহিম, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা আসনা আলাইহি আবদি, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা জবাব দেন, আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মানের কথা বর্ণনা করলো। নামাজে দাঁড়িয়ে বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, কিছু কথা বান্দা আমার জন্য বলেছে, কিছু কথা বান্দা তার নিজের জন্য বলেছে। তবে বান্দা নিজের জন্য যা যা চাইলো আমি আল্লাহ বান্দারে তা দিয়ে দিলাম। এবার বান্দা নামাজে দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা আসমান থেকে জবাব দেন হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাল, এটা বান্দা নিজের জন্য চাইলো, বান্দা নিজের জন্য যা যা চাইলো আমি আল্লাহ বান্দারে তা তা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বুঝাইতে চাই রে গোলাম, নামাজ কেন আমি আমার নবীকে মেরাজে এনে ফরজ করে দিলাম? এর বড় একটা কারণ, হয়তো তোমরা জমিনে থাকা অবস্থায় তুমি মালিকের সাথে কথা বলতে চাও, কিন্তু কথা বলার মাধ্যম পাও না। আমার নবীকে মেরাজে নিয়ে আইসা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জমিনে বসে নামাজে দাঁড়াও, আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ গ্রহণ করে না। আল্লাহু আকবার চিল্লায় বলা যাবে না? সর্বশেষ কথা, মুসলমান রাহমাতুল লিল আলামিন রওনা করেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। এই সফরটাকে কোরআনের
ভাষায় বলে ইসরা, এখান থেকে উর্দু গমনে চলে গেলেন, এটাকে বলে মেরাজ। নবীজি এক এক করে করে স্বপ্নের দিকে আগাচ্ছেন। আশ্চর্যের ব্যাপার, প্রথম আসমানে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আদম আলাইহিস সালাম এমন এক জায়গায় বসা, ডান দিকে তাকাইলে কিছু মানুষ তাদের দিকে তাকিয়ে হাসেন, বাম দিকে তাকাইলে আরো কিছু মানুষ তাদের দিকে তাকাইলে কাঁদেন। নবী আমার জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, আমার আদি পিতা কেন ডান দিকে তাকাইলে হাসেন, বাম দিকে তাকাইলে কাঁদেন কেন? বলে ডান দিকের মানুষগুলো জান্নাতি বাবা, ডান দিকে তাকাইলে মনটা ভালো হয়ে যায় এই জন্য হাসে, বাম দিকে তাকাইলে তারা জাহান্নামী, তাকাইলে মনটা খারাপ হয়ে যায় এই জন্য কাঁদেন। এরপরে সামনের দিকে আগালেন, যেতে যেতে 7 আসমান পর্যন্ত চলে গেলেন। 7 আসমানে এখন যেখানে বাইতুল্লাহ রাখা আছে, বাইতুল্লাহর বরাবর 7 আসমানের উপরে আরেকটা আল্লাহ নূরের তৈরি ঘর আছে। এই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলান দিয়া আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা আছে। ইবাড়িয়ার মুসলমান, বলো তো আমাদের জাতীয় পিতার নাম কি? মনে আছে না? 16 বছরে ভুলে গেছেন। জাতির পিতার নাম কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার নবীর সাথে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কোথায় গিয়ে সাক্ষাৎ? বাইতুল মামুরে, 7 আসমানের উপরে। নবীজি সেখানে তাকিয়ে দেখলেন কিছু বাচ্চারা ময়দানে খেলাধুলা করতেছে। কিছুক্ষণ যায়, বাবার কাছে আসে, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের আদর করে দেয়, কপালের মধ্যে চুমু দিয়ে দেয়, কাউকে বুকের মধ্যে লাগায় দেয়। আবার বাচ্চারা চলে যায়, আবার আরেক দল বাচ্চারা চলে আসে। পয়গম্বর জিজ্ঞাসা করলে, এই বাচ্চাগুলো কারা? জিবরিল আমিন বলেন, ছোটবেলায় যেই বাচ্চাগুলো জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, এরা তো কখনো বাবার আদর পায় নাই, মায়ের আদর পায় নাই। আল্লাহ তাআলা পয়গম্বরের সামনে রেখা এদেরকে কিয়ামত পর্যন্ত বাবার আদর তার মাধ্যমে দিবে। আমার নবীর সাথে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর কাছে উম্মতের জন্য, আমাদের জন্য 4টা বার্তা দিয়েছেন। কয়টা বার্তা? আস্তে কয় তো, জোরে বলেন কয়টা বার্তা? আরো জোরে বলেন কয়টা বার্তা? মুসলমান, 1 নম্বর বার্তা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। 1 নম্বর বার্তা হলো আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবে। জাতির পিতার পক্ষ থেকে নবীর কাছে আমাদের জন্য কি পাঠানো হয়েছে? কথা বলেন না, কি পাঠানো হয়েছে? দ্বিতীয় নম্বর, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইবাতুত তুরবাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দ্বিতীয় নম্বর সংবাদ দিবেন, তাদেরকে জানিয়ে দিবেন আল্লাহর যে জান্নাতটা আছে, জান্নাতের জমিনের মাটিটা বড় সুগন্ধিযুক্ত মাটি, বড় চমৎকার মাটি, বড় চমৎকার মাটি। এই জান্নাতের মাটি থেকেও ঘ্রাণ বের হয়। 3 নম্বর বার্তা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আসবাতুল মা। এর পানিটা বড় মিষ্টান্ন পানি। জান্নাতের মধ্যে যে পানিটা থাকবে, পানিটা বড় মিষ্টান্ন হবে। আর একটা কথা বলেছেন, শোনো, জান্নাতের যে মাঠ আছে, এই মাঠটা কিন্তু খোলা মাঠ, মাঠটা যেন খোলা রাখা না হয়। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। জান্নাতের এই খোলা ময়দানটা খোলা রাখো না, তোমার উম্মতকে জানায় দিও যেন তারা সুবহানাল্লাহ পড়ে, যেন তারা আলহামদুলিল্লাহ পড়ে, যেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যেন তারা আল্লাহু আকবার বলে। কারণ এগুলো বলার দ্বারা জান্নাতের ওই গাছের জায়গায় গাছ হয়ে যায়। এই জন্য আমরা
সর্বশেষ কথা এটা বলে দিয়ে গেলাম, বেশি বেশি তাসবিহ পড়বো। মেরাজের মাস, এটা মেরাজের মাস, এটা মেরাজের মাসে আপনাদেরকে বার্তা দিয়ে গেলাম, বেশি বেশি তাসবিহ পড়বো। যদি সুবহানাল্লাহ পড়ি, যদি আলহামদুলিল্লাহ পড়ি, যদি আল্লাহু আকবার বলি, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাইলে জান্নাতের মধ্যে একটা কাঁচ তৈরি হয়ে যায়। আবার নবীজি বুখারীর শেষ হাদিসে গিয়ে বলেন, কালিমাতান, দুইটা বাক্য এমন আছে, যেই দুইটা বাক্য হাবিবাতানি ইলার রহমান, যেই দুইটা বাক্য আমার মালিকের কাছে খুব বেশি বেশি প্রিয়। তবে সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় এই বাক্য দুইটা প্রচন্ড ভারী হয়ে যাবে। যদিও মিজানের পাল্লায় ভারী হবে, খাফিফাতানি আলাল লিসান, জবানে বলা বড় সহজ, বড় হালকা। কি বাক্য দুইটা? নবী আমার বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য মুসলমান মেরাজের মাসে দুটো বার্তা দিয়ে গেলাম। এক নম্বর বার্তা, নবীজির আদর্শে আদর্শবান হব। দ্বিতীয় নম্বর বার্তা, জান্নাতে যাওয়ার জন্য জমিনে বসে আল্লাহর জিকির বেশি বেশি করব। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? আর এক কথা বলে দিয়ে যে মুসলমান, মেরাজের মাস আসলে একদল মানুষ বলে, হুজুর মেরাজের নামাজ কয় রাকাত? কয় রাকাত নামাজ পড়তে হবে? সূরা ফাতিহার সাথে কোন সূরা মিলাতে হবে? হুজুর কোরআন শরীফ কয়বার খতম দিতে হবে? আমি তাদের জন্য আমল করে যাই। মেরাজের মাসে যদি আমল কিছু করতেই চাও, সে হলো সারাটা জিন্দেগির জন্য ফরজ 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? বলেন, কয় ওয়াক্ত নামাজ? তৈয়ার আছেন ইনশাআল্লাহ? কারা কারা কার তৈয়ার দেখে হাতগুলো উঁচা করেন, আওয়াজ করে চিৎকার করে জোরে ডাকেন আল্লাহ, আরো জোরে ডাকেন আল্লাহ, জবান করে চিৎকার করে বলেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, জিকির ছাড়বো না, তোমার নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান করে বলো আমিন, আর যদি চিৎকার করে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। একশন তো হোক, ঠিক না? আবার আপনারা যারা শ্রোতা আসছেন, অধিকাংশ শ্রোতাদের হিসাব নিকাশ থাকে হলো, দেখি হুজুরের সুর টেস্ট করি কেমন। যদি সুর ভালো হয় তাহলে বলে না ওয়াজ ভালো, আর যদি সুর ভালো না হয় তাহলে না ওয়াজ ভালো না। সুরের উপরে নির্ভর করে ওয়াজ হওয়া আর না হওয়া। আবার কেউ কেউ গিয়া বলে আজকাল ওয়াজ জমে নেই। আচ্ছা বলেন তো, কোরআন ও হাদিসের কথা, এখানে জমারি বা কি আছে আর না জমারি বা কি আছে? কি কথা বলেন না কেন? তো এই জন্যে আপনাদেরকে বলবো, যারা বসছেন সামনে, আল্লাহ যাদেরকে নিয়ে আসছেন, কবুল করেছেন এই মাহফিলের জন্যে, খুব মনোযোগ দিয়ে বসবেন, খুব অল্প সময় কথা বলবেন। যেহেতু সময় খুব কম, মাগরিব পর্যন্ত শেষ করতে হবে। এরপরে আপনাদের আমাদের অত্যন্ত মুরব্বী তুল্য মানুষ শায়েখে বরুণা হযরত আছেন, ইনশাআল্লাহ কথা বলবেন মাগরিবের নামাজের পরে। এই জন্য খুব অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে বসা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর পাওয়ার খুব একটা ভালো না, মনোযোগ দিয়ে বসা যাবে তো ইনশাআল্লাহ? আপনারা বিবারিয়ার মানুষ তো, আপনারা অর্ধেক আলেম হয়ে গেছেন মাহফিল শুনতে শুনতে। এটা আমার অ্যানালাইসিস হলো, গোটা বাংলাদেশে যেই পরিমাণ মাহফিল হয়, শুধুমাত্র বিবারিয়া জেলাতে মনে হয় তুলনা করলে তার থেকে বেশি মাহফিল। এখানে উলামায়ে কেরামদের সংখ্যাও বেশি, আবার বেদাতিও বেশি। কি কথা বলেন না? হক যেমন আছে, বাতিলও তেমন আছে। আপনারা মোটামুটি মাহফিল শুনতে শুনতে কিছুটা আলেম হয়ে গেছেন, যেন আপনাদের এখানে এসে কথা বলা সহজ হয়। আছেন না ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা যদি বলেন তোমাদের জন্য, তাহলে কাদের জন্য? সবাই কথা বলে না। কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য বললে আবার একটা গ্যাপ থাকে। অনেকে মনে করে আমার জন্য না, আরেকজনের জন্য। এই জন্য দেখবেন নিজে ভালো হয় না, আরেকজনকে ভালো বানাতে চায়। এই জন্য নিজে আজকে বুকে হাত লাগিয়ে বলবো আমার জন্য। বলেন, লাগান, বুকে হাত লাগান। সবাই বুকে হাত দেন না, আমি দেখতেছি। আমি এমন এক জায়গায় বসা, সবাইকে দেখা যায়। বুকে হাত লাগিয়ে বলেন আমার জন্য। রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন, দুনিয়াতে যত নেতা আছে, যত আদর্শ আছে, সব নেতার মধ্যে কিছু না কিছু ঝামেলা ভেজাল পাবেন। সব আদর্শের মধ্যে কিছু না কিছু ভেজাল, ঝামেলা, মুশকিল আছে না নাই? আসতে বলেন কেন, জোরে বলেন। একমাত্র আমার আপনার নেতা, আমার আপনার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা আছে, কোনো ত্রুটি আছে, কোনো ভেজাল আছে, কোনো মুশকিল আছে? বরঞ্চ আমার নবীর চরিত্রের ব্যাপারে, আখলাকের ব্যাপারে, সিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর, আপনি মহান চরিত্রের অধিকারী। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। এটার অর্থ হচ্ছে মহান। আল্লাহ তাআলা এই নামটা নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে লাগাইলেন কেন? আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে বুঝাইতে চাইলেন, আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহর যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্রটাও এত মহান, আমার পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না। দেখেন, নবীজির আখলাক এমন এক চমৎকার আখলাক, যেই মানুষগুলো নবীজির আখলাকে আখলাকওয়ালা হলে, নবীজির আখলাকে নিজের অভ্যাস তৈরি করতে পারলে, জাহান্নামের আসামিরাও জান্নাতের মেহমান হয়ে যায়। যেমন আপনি দেখবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জন্মসূত্রে জাহান্নামের আসামি ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্মসূত্রে জাহান্নামের আসামি ছিলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু জন্মসূত্রে জাহান্নামের আসামি ছিলেন। সাহাবায়ে কেরাম জন্মসূত্রে জাহান্নামের আসামি ছিলেন। হযরত ওমর তো এমন একজন আসামি, যিনি নবীজির মাথা আনার জন্য রওনা করেছেন। হ্যাঁ, নবীজির মাথা আনার জন্য রওনা করেছেন। বাদায়ুস সানায়েতে লেখে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যখন ঘোষণা করা হলো মক্কাতুল মুকাররমার সংসদ ভবন দারুন নাদওয়াতে, যে মুহাম্মদের মাথা যে এনে দিতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? 100 লাল উট মানে বুঝেন তো, এই যুগের অন্তত 100 প্যারাডো অথবা মার্সিডিজ গাড়ি। কি কথা বলেন না? সেই যুগের সবথেকে দামি যানবাহন হলো উট, আর উটের মধ্যে লাল উট হলো আরো দামি। এই 100 লাল উট পাওয়ার লোভে হযরত ওমর তরবারি খুলে উলঙ্গ তরবারি নিয়ে নবীজির দিকে রওনা করেছে। প্রতিমধ্যে কেউ একজন ডাক দিয়া বলে, ওমর যাচ্ছ কোথায়? যাই তো মুহাম্মদের মাথা আনার জন্য। লোক ডাক দিয়া বলে, যাচ্ছ তো মুহাম্মদের মাথা আনার জন্য, বাড়ির খবর নিয়েছ? কি বাড়ির খবর? গিয়া দেখো তোমার বোন ফাতেমা আর তার স্বামী, তোমার বোন জামাই, এরা দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরের মেজাজ গরম হয়ে গেল। আর ওই দিকে নয়, ঘুরে বাড়ির দিকে রওনা করেছে। বাড়ির দিকে গিয়ে দরজার সামনে তাকিয়ে দেখেন আসলেও কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। মেজাজ গরম করে লাথি মেরে দরজা ভেঙে ফেলছেন। বোন জামাইকে তরবারির বাঁট দিয়ে বেধড়ক মারতে আরম্ভ করেছেন। হযরত ফাতেমা সামনে দাঁড়িয়েছে, হযরত ওমরের বোন ফাতেমা সামনে দাঁড়িয়েছে। সাবধান, আঘাত করবে না। যদি আমার স্বামীকে মারো তাহলে আমাকেও মারতে হবে, কারণ আমার স্বামী যে অপরাধ করেছে আমি একই অপরাধ করেছি। হযরত ওমর রাগের মাথায় বোনের গায়ে এক থাপ্পড় দিয়ে দিলেন। ঠোঁট ফেটে রক্ত পড়তে শুরু হলো। বোন ডেকে বলে, ওমর
তোমার শরীরেও যে খাত্তাবের রক্ত, আমার শরীরেও সে খাত্তাবের রক্ত। তুমি যেই রক্তের কারণে আমাকে মারলে ঈমান আনার অপরাধে, আমি ঈমান ছাড়বো না। তোমার যা করার মনে চায় তা করতে পারো, ঈমান ছাড়তে রাজি না। বোনের চোখে পানি আর রক্ত দেখে হযরত ওমরের দিল নরম হয়ে গেছে। ডেকে বলল, বোন রে, কি পড়তেছিলি এতক্ষণ, আমাকে একটু শোনাবি? পৃষ্ঠাটা আমাকে দেওয়া যায়? বোন বলেন, তুমি নাপাক, নাপাক অবস্থায় কোরআনের পৃষ্ঠা ধরা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় কোরআনকে ধরা যাবে না। হযরত ওমর বলেন, তো কি করতে হবে? বলে, তোমাকে ওযু করতে হবে, গোসল করতে হবে, পাক হতে হবে, পবিত্র হতে হবে। এ ফেসবুক শরীফ চালায় নাকি? নিচের দিকে কেন মাথা? মজলিসে বসার আদব হলো যিনি কথা বলেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শোনা, এটা মজলিসের আদব, নিচের দিকে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করেছেন, পাক পবিত্র হয়েছেন। এবার কোরআনের পৃষ্ঠাটা হাতে নিয়েছেন, হাতে নিয়ে পড়তেছেন। পড়তে পড়তে এই আয়াত পড়া শুরু করলেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমরের চোখ দিয়ে যেন টপ টপ করে পানি পড়তে আরম্ভ হলো। বোনের সামনে দাঁড়িয়ে বললেন, বোন, এই কোরআনের তিলাওয়াত যেখানে শেখানো হয় আমাকে তাড়াতাড়ি করো, সেখানে নিয়ে চলো। এক হাতের পাশে বোন জামাই আছে, আরেক হাতে বোনকে ধরা। হযরত ওমর উলঙ্গ তরবারি নিয়ে রওনা করেছেন। বোন আর বোন জামাই পেছনে পেছনে হাঁটতেছেন। রাহমাতুল লিল আলামিন দারুল আরকামের মধ্যে বসা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা। দূর থেকে হযরত ওমরকে দেখে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গিয়েছেন। পয়গম্বর শুধু অনুমতি চাই, পারমিশন চাই, মুহাম্মদ জমিন থেকে ওমরকে বিদায় করে দেব। রাহমাতুল লিল আলামিন বললেন, সাবধান, না চাইলে ওমরকে মারা যাবে না, দেখি অপেক্ষা করো ওমর কি করতে চায়। আমার নবীর তো বিশ্বাস আছে। রাতের অন্ধকারে হাত তুলে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাদিল আমরাইন, হে আল্লাহ, দুই আমরের মধ্য থেকে এক আমরকে ইসলামের জন্য কবুল করে নাও। এক আমর হলো খাত্তাবের ছেলে আমর, আর এক আমর হলো হিশামের ছেলে আমর, আমর ইবনে হিশাম, আবু জাহাল। নবী যে দুইজনের একজনের জন্য দোয়া করেছিলেন, হয়তো আল্লাহ তাআলা দুই একজনের দোয়া কবুল করেছে। আমর সামনের দিকে আগায়। রাহমাতুল লিল আলামিন ধীরে ধীরে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আমর একদম নবীজির সামনে দাঁড়িয়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন ডান হাতের শাহাদাত আঙ্গুলটা দিয়ে হালকা করে আঘাত করে ডেকে বললেন, ওমর রে, কেন আসছো? হযরত ওমরের ধাক্কাটা দিতে দেরি হয়, থরথর করে কেঁপে 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 জমিনের মধ্যে পড়ে গেলেন। তরবারিটা নবীজির পায়ের সামনে বিছিয়ে দিয়ে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, এতদিন মনে করেছি আপনি মিথ্যা নবী, না না, এখন থেকে আর এই তরবারি ইসলামের বিরুদ্ধে চলবে না, কোরআনের বিরুদ্ধে চলবে না। এই তরবারি এতদিন চলেছে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। আজকের থেকে এই তরবারি চলবে ইসলামের পক্ষে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাত বাড়িয়ে দিলেন, পয়গম্বর কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব। নবী আমার কালিমা পড়িয়ে দিলেন। সাহাবায়ে কেরাম নবীজি হাতে হাত দিয়ে যখন ওমর ফারুক কালিমা পড়েন, সাহাবায়ে কেরাম এত খুশি হয়ে গেলেন। খুশির কারণে জোরে আওয়াজ দিয়েছেন, আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছেন। এত জোরে আওয়াজ দিয়েছেন, সাফা পাহাড়ের দারুল আরকামের আল্লাহু আকবারের আওয়াজ বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবাগুলো সেদিন বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে ছিল। ওরা বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল।
মুসলমানদের এমন শক্তি কোথা থেকে আসলো যেই শক্তির কারণে মুসলমানরা আজকে জোরে তাকবীর দিতে পারে? হযরত ওমর নবীজির দিকে তাকিয়ে বলেন, পয়গম্বর ছোট্ট একটু অনুমতি চাই। বলে কি অনুমতি? বলে অনুমতি হলো এই মুহূর্তে যতজন সাহাবী আপনার আছে, হযরত ওমরের কালিমা পড়ার দ্বারা টোটাল 40 জন মুসলমান কমপ্লিট হলো, ইসলামের 6 বছর পূর্ণ হয়ে গেল। নবীর দিকে তাকিয়ে বলেন, পয়গম্বর আমি ওমরকে যদি আপনি অনুমতি দেন, আমি এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাকবীর দিতে দিতে বাইতুল্লাহ পর্যন্ত যেতে চাই। এই যে মুসলমানরা তাকবীর দেয় না, লিল্লাহি তাকবীর, এই যে দেখছেন আপনারা পারেন না, বিবাড়িয়ার মানুষ হইয়াও যদি তাকবীর না পারেন তাইলে এটা লজ্জার বিষয়। লিল্লাহি তাকবীর এত পারেন দেখা যায়, আবার আস্তে কোন জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এভাবে করে করে তাকবীর দিচ্ছেন আর সাহাবায়ে কেরাম জোরে জোরে আল্লাহু আকবার বলতেছেন। যে আমরা হুজুররা তাকবীর দেই কোথা থেকে পাই মিয়া? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে শিখিয়েছে। এটা এমন এক আওয়াজ, বেঈমানদের সামনে যখন তাকবীরের ধ্বনি দেওয়া হয় ওদের কলিজা সহ কাঁপতে শুরু হয়। ঠিক কিনা আজ করে বলে দেখেন না, 5 আগস্ট আওয়াজ দিয়েছি, স্বৈরাচার ওমা বিবারিয়া পর্যন্ত খবর আসে না এখনো। হ্যাঁ, দুপুরের খানা পাকানো ছিল, দুপুরের খানা খুব করে পাকানো ছিল, মুরগির রোস্ট ছিল, রান ছিল, ধান ছিল, মাছও পাকানো ছিল, নিজের পুকুরের সব কিছু ছিল, নিজের বাগানের সবজিও ছিল। আল্লাহ বলেন পাকানো থাকবে, খাইতে পারবি না। এটা না খাওয়াই আল্লাহ কি বুঝাইছেন? আমার কাছে একটা জিনিস মনে হয়, যেমন হাজারো রেকর্ড বাংলাদেশে আছে, মুসলিমদের খানা খাইতে দেয় না এই জালিমে। কথা বলে না কেন? এই জালিম খানা খাইতে দেয় না মুসলিমদেরকে, খানার প্লেট থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। কথা বলেন না কেন? হাজারো আলেমদের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, হাজারো মুসলিমদেরকে নির্যাতন করা হয়েছে, জেলে থাকার কারণে হাজারো পরিবার না খেয়েছিল। আল্লাহ বলেন তোর জন্য খানা পাকানো হবে, না খাইয়া তোরে মামার বাড়ি বানাইতে হবে। এক জায়গা থেকে শিক্ষা গ্রহণ করেন। এই জন্য বলতেছি, নতুন করে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন আর বড় বড় লেকচার ছাড়েন, আমি তো আলোচনায় বলি যে এখন তো কত নেতা দেখি, চারিদিকে নেতা আর নেতা, ডানে নেতা, বামে নেতা, সামনে নেতা, পেছনে নেতা, উপরে নেতা, ডানে নেতা, নিচে নেতা, ওই গাছে ঝুলে নেতা, ফেস্টনে ঝুলে নেতা, ছোট নেতা, বড় নেতা, ডুপ্লিকেট নেতা, পাত্তি নেতা। এই নেতা তো 3 আগস্ট পাই নাই, 4 আগস্ট পাই নাই, 5 আগস্ট পাই নাই। সেদিন ঢাকা রাজধানীর রাজপথে ছাত্রদের সাথে জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলাম, এই নেতা পাই নাই, সেদিন নেতা পাই নাই। কথা কন না কেন? বিশেষ করে 3 আগস্ট যখন শেখ জার্মানি মুফতি সৈয়দ ফয়জুল করিম নেমেছেন, আমরাও নামলাম, জীবন বাজি রেখে নামলাম। 4 আগস্ট নেমেছে, আবার নামলাম। 5 আগস্ট সর্বশেষ স্বৈরাচারকে বিদায় দেওয়া পর্যন্ত ময়দানে থাকলাম। হঠাৎ করে দেখি রাতের বেলায় যেন কে কারা লুটপাট শুরু করে দিল। আরে আন্দোলন করলাম আমরা, লুটপাট করা শুরু করে দিল কারা? তার মানে কি এই কেমন হচ্ছে যে কোন জালিমকে হটাইয়া নতুন কোন জালিমকে বসানো হচ্ছে না? কথা বলেন না তো আপনারা? এই দৃশ্য আমরা দেখতে চাই না। আপনারা আসতে বলবেন না, এই আওয়াজ পকেটে রাখবেন না, জোরে বলবেন এই দৃশ্য আমরা দেখতে, এই জোরে বলো দেখতে চাই না। 53 বছর আমরা নির্যাতিত ছিলাম, 53 বছর আমরা মজলুম ছিলাম, 53 বছর আমাদের অধিকার বঞ্চিত করা হয়েছে, আমাদের মায়ের উপর জুলুম করা হয়েছে, প্রত্যেকটা মানুষের উপর জুলুম করা হয়েছে, এদেশের আলেমদের প্রতি নির্যাতন করা হয়েছে। বিশেষ করে 16টা বছর এদেশের প্রত্যেকটা মানুষের উপর জুলুম করা হয়েছে। আর জুলুম দেখতে চাই না।
আর কোন জালিমদেরকে ক্ষমতায় দেখতে চাই না। এবার কোরআনকে ক্ষমতায় দেখতে চাই, ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, আলেমদেরকে ক্ষমতায় দেখতে চাই। কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। ভাইরার, আপনার তাকবীর আমার পছন্দ হয় নাই। তাকবীর আবার আমি দেব, পারবেন না? আওয়াজে মনে হয় না পারবেন। কাশি দেন তো, গলা ক্লিয়ার করেন তো, ভালো করে ক্লিয়ার করেন তো। আরেকবার সুযোগ দিলাম, ভালো করে কাশি দেন। এই দুপুরের ভাত খাওয়ার পরে ওয়াজের অবস্থায় ইফতারের সময়, আচ্ছা রোজা রাখছে সব। আল্লাহ, হাত দুইটা উঁচা করেন, ভালো করে উঁচা করেন। মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, নাড়াচাড়া দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক। দেন, নাড়াচাড়া দেন, ভালো করে ঝাঁকি দেন মিয়া। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর হবে। রেডি? কি হলো, মাইক গেল কই? কারেন্ট ছিল না তো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে কত কায়দা চলে। আচ্ছা ঠিক আছে, থাক। তো কারেন্ট ওয়ালাদেরকে বলা হয় নাই যেখানে মাহফিল চলে? না না না, যাবে কেন? এখানে তাদেরকে জানাই দিবেন মাহফিল চলতেছে। এগুলো তো বিগত দিনই দেখছি। 2024-এর 5 আগস্টের পরে দৃশ্য তো হবে না বাংলাদেশে। কি কথা বলেন না? এগুলো আগে চক্রান্ত চলতো, আগে এগুলো খুব ষড়যন্ত্র চলতো। বয়ানের একদম মূল জায়গায় নেতা দলবল নিয়ে এসে স্টেজে উঠত, হঠাৎ কারেন্ট চলে যেত। এটা বিভিন্ন দৃশ্য দেখেছি, কম দৃশ্য তো বাংলাদেশে দেখি নাই। মাশাআল্লাহ, বয়স তো একেবারে কম ঠম না। দাওরা শেষ করছি 2006-এ, ইফতা আদব শেষ করার পরে 10 থেকে বয়ান শুরু করছি। প্রায় তো যুগ পার হয়ে গেল। হঠাৎ করে মাহফিলের কিনারা এসা থানার পুলিশ দ্বারা, হুজুর আপনার ওয়াজ এই মঞ্চে জায়েজ নেই। থানার থেকে ফতোয়া নিয়ে ওয়াজ করে লাগছে। আবার অর্ধেক ওয়াজ হয়ে গেলে বলে, হুজুর এই অর্ধেক জায়েজ ছিল, বাকি অর্ধেক জায়েজ নেই, মুনাজাত দিয়ে দেন। কতক্ষণ লাগে? আমি আজকে বললাম, মাহমুদ ভাই, এখন থেকে এলাকায় যতগুলো মাহফিল হবে আপনারা এই কি বলে বিদ্যুৎ অফিসকে জানাবেন। এরপরে যদি নেয় কারেন্ট, কাউরে না জানিলে আমারে বলবেন, ব্যবস্থা নেবেন। আকাম চলতেছে নাকি? আল্লাহ হেফাজত করো, আমিন কর। আপনাদের বিবারিয়ে তো আমি জিরো, পাওয়ার তো আর দেখাইতে পারি না। এলাকায় নিলে না বুঝতাম কি হইতেছে। ভাইরা আমার, পারবেন? তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, হাত দুইটা আবার উঁচা করেন তো দেখি। সময় আগে যাইতেছে, হাত দুইটা উঁচা করেন। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে একটা তাকবীর হবে। রেডি? জোরে রেডি, আরো জোরে রেডি। নারে তাকবীর। হয় না, এই আওয়াজ পছন্দ হলো না, আরো জোরে লাগবে। নারে তাকবীর। দুই হাত উঁচা করে ভাই, আপনিও তুলেন। হ্যাঁ, সবাই হাত তুলবেন। হাত তুলবেন না কেন? নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা। স্লোগান জানেন না, ভেজাল হলো এখানে। নেতা পরিবর্তন করে ফেলাইছেন তো আপনারা। খালি নেতা মানেন তো আমার নবীকে নেতা বানান, দুনিয়ার কাউকে নেতা মানবো না। কি কথা বলেন না কেন? নেতাকে আমার নবী বলেন, নেতাকে? তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। পারবেন বলতে? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। এই তো দেখা যায়। হ্যাঁ, তোমার নেতা আমার নেতা। দুই হাত উঁচা করে, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো।
কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, ঠিক আছে তো? ভালো করে বুঝেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। জোরে আমিন বলেন, কার করে আমিন বলেন। সাহাবায়ে কেরাম জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। এই মানুষগুলো নবীজির আদর্শবান হওয়ার কারণে জান্নাতের মেহমান হয়ে গেল। ওই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে করেন আমার নবীজির মাথা আনার জন্য যে যায় তার থেকে বড় অপরাধী জমিনে হতে পারে? কিন্তু সেই মানুষটা যখন নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হলেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমার নবীর ঘোষণা। ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামদের মাঝে আমার নবী বলেন, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি। সাহাবায়ে কেরাম, আমি আজকে রাতের মধ্যে স্বপ্নে একটা দামি বিল্ডিং দেখলাম। নবীদের স্বপ্ন ওয়াহী, নবীদের স্বপ্ন কি বলেন? নবী বলেন স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। কেমন বিল্ডিং? নবী আমার বলেন বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। একটা দেওয়াল হলো স্বর্ণ দিয়ে তৈরি করা, একটা দেওয়াল মণিমুক্তা দিয়ে তৈরি করা, একটা দেওয়াল জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই দেওয়ালগুলোর গাঁথনি করতে গিয়ে মাঝখানে কোনো বালুয়াট সিমেন্ট ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হয়েছে মিশক আর আন্দর। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার ডেকে বলেন এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম লিমান হাদা, এত সুন্দর দামি বিল্ডিংটা কার? একজন আল্লাহর ফেরেশতা এসে ডেকে বললেন ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার বলেন জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা হয়েছে। নবী আমার ডেকে বলেন চিন্তা করে করে এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম। আল্লাহর এক ফেরেশতা এসে ডেকে বলেন পয়গম্বর, এই বাড়িটা আপনার নয়, এবারে আপনার সাহাবী ওমরের। আমার নবীর আদর্শবান হওয়ার কারণে জাহান্নামের আসামীরা জান্নাতের মেহমান হয়ে গেলেন। আমি আজকে 1450 বছর পরে এসেও যদি কেউ আল্লাহর নবীর আদর্শ মেনে নেয়, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে চালায়, রব্বে কারীম তার জন্য ঘোষণা দিয়ে দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। রব্বে কারীম বলেন 2 গুণ যদি অর্জন করতে পারো ঈমান, আর 2য় নম্বর গুণ নেক আমল। আল্লাহ তাআলা বলেন 2 গুণ অর্জন করলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। কেমন জান্নাত? যেই জান্নাতের নিচ দিয়ে 4টা নদী বয়ে যাবে, তাজরি মিন তাহতিহাল আনহার, নদীমালা বয়ে যাবে। নবী আমার বলেন জান্নাতের নিচ দিয়ে 4টা নদী থাকবে, এর মধ্যে একটা নদী শরাবের নদী, একটা মিষ্টি পানির নদী, একটা মধুর নদী, একটা দুধের নদী জান্নাতের নিচ দিয়ে বয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেন মা তাশতাহি আনফুসুকুম, বান্দা যখন তোমার যেটা পান করতে মনে চাবে, যেটা করতে মনে চাবে, যেটা খাইতে মনে চাবে, মনে যা চাবে জান্নাতে তোমাকে তাই দেওয়া হবে। এই দুনিয়ার মুসলমান জান্নাতকে আল্লাহ তাআলা যদি দুনিয়ার মানুষ দেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা 2 জনকে দেখা দিয়েছে। একজন আমাদের আদি পিতা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত দেখিয়ে দিয়েছে। 2য় নম্বর আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আল্লাহ তাআলা জান্নাত স্বচক্ষে দেখিয়েছে। জান্নাত দেখানোর জন্য আল্লাহ তাআলা মিরাজে নবীকে নিয়ে গেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হুজুর আপনার জীবনের কষ্টের দিন সবচেয়ে
উহুদের ময়দান, উহুদের ময়দানে আপনার দান মুবারক শহীদ করা হয়েছে। শুধু তাই না, নবীজির মাথার খুলিটা, লোহার খুলিটা ভেঙে নবীজির মাথার খুলির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারা দিয়ে টপ টপ করে পানি, রক্তের ফোঁটাগুলো পড়তেছে। নবীজি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমি নবীকে প্রশ্ন করলাম, হুজুর আপনার কি এর থেকে আরো কোনো কষ্টের দিন আছে নাকি? নবী আমার বলেন, আয়েশা এর থেকে আরো কষ্টের দিন হলো আমার জন্য তায়েফের ময়দান। তায়েফের ময়দানে রাহমাতুল লিল আলামিন সেদিন চলে গেলেন। আমার নবীর কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, এক আল্লাহর দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, বিদআত মুক্ত দাওয়াত দেওয়া, শিরক মুক্ত দাওয়াত দেওয়া। নবীজি তায়েফবাসীকে ডাক দিয়ে বলে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। শুধুমাত্র এই অপরাধের কারণে তায়েফের কাফিরগুলো বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়ে বলেছে, মুহাম্মদের গায়ে মার। এই ছোট ছোট বাচ্চাগুলো বুঝে না, রাবারের গুলো টান দিয়ে দিয়ে পাথরের টুকরাগুলো আমার নবীকে লক্ষ্য করে মেরেছে। কাফিরগুলো এত জোরে জোরে পাথরগুলো মেরেছে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেদিন আমার নবীর সাথে ছিলাম। আমার নবীর দিকে তাকিয়ে দেখেছি নবীজির ঘাড়ের পেছন দিক থেকে এই তীরের টুকরাগুলো, পাথরের টুকরাগুলো চামড়া ভেদ করে গোশতের মধ্যে ঢুকে গিয়েছে। রাহমাতুল লিল আলামিনের রক্তের ফোঁটাগুলো শরীর বেয়ে 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 জমিনের মধ্যে পড়ে। আমার নবীর বড় কষ্ট, কষ্টে নবীজি বড় মক্কা ফিরে আসলেন। জানেন তায়েফের ময়দানে নবীজিকে মারতে মারতে ওরা বেহুশ বানিয়েছে, একবার দুইবার তিনবার করে বেহুশ বানিয়েছে। আমার নবীর এর চেয়ে কঠিন দৃশ্য, এর চেয়ে মারাত্মক দৃশ্য আর কোনোটাই ছিল না, আর কোনোটাই ছিল না। নবী আমার বলেন, আয়েশা রে, উহুদের ময়দানে তো আমি যুদ্ধ করতে গিয়ে মার খেয়েছি, কিন্তু ওখানে তো আমি যুদ্ধ করতে যাই না, ওদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে গিয়েছিলাম, ওদেরকে জান্নাতের রাস্তা দেখাতে গিয়েছিলাম। কিন্তু আমার নবীর কত মায়া, জিবরিল আমিন আসছেন, পয়গম্বর আপনি যদি বলেন তাইলে দুই পাহাড় দিয়া চাপ দিয়া তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। রাহমাতুল লিল আলামিন কান্না করেন আর বলেন, না না, ওদেরকে মারবে না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? আমার মনে হয় এদের পরবর্তী যারা আসবে এরা আমাকে নবী বলে মানবে, এরা আল্লাহকে রব বলে মানবে। ওরে দুনিয়ার মুসলমান, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন আমার নবীর দিকে তাকিয়ে দেখেছিলাম রাহমাতুল লিল আলামিন বারবার করে চাদরের টুকরা দিয়ে রক্তটা নবীজি মুছতেছে, নিজে মুছে 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 ভাঁজ করে রাখে, রক্তর ফোঁটাটা জমিনের মধ্যে পড়তে দেন না। যায়েদ বলেন, পয়গম্বর কেন রক্তের ফোঁটা জমিনে পড়তে দেন না? রহমতের নবী আমার বলেন, যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, আমি নবীর বড় ভয় হয়। কাফির মুশরিকরা না বুঝে আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে। আমার আল্লাহ তাআলা যদি রাগ করে আর এই রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি নবীর পবিত্র রক্ত জমিনে পড়ার অপরাধে হয়তো কাফিরদের জন্য আল্লাহ কোনদিন তায়েফের জমিনে ফসল দিবেন না, তাইলে তোরা না খেয়ে মারা যাবে। আমি নবী এটা করতে পারি না, আমি নবীর রক্ত জমিনে পড়তে দেই না, আমি রক্তটা মুছে মুছে আমার চাদরের মধ্যে ভাঁজ করে রাখি। এই তায়েফের জমিন থেকে ফিরে আসার পরে আমার নবীর দিলটা বড় খারাপ। আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে গিয়ে মার খাইলাম, হায়রে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে মার খাইলাম। নবীজির মনটা বড় ব্যথা, নবীজির মনে বড় কষ্ট। হঠাৎ করে নবীজিকে আল্লাহ তাআলা মেরাজের দিকে ডাকলেন। রাসূল আরবি বলেন, আমি উম্মে হানির ঘরে বসা, হঠাৎ করে তাকিয়ে দেখলাম জিবরিল আমিন
আসমান থেকে আসলো, অন্যান্য দিন বিভিন্ন সূরত ধরে আসে, কখনো জিবরিল দিহিয়াতুল কলবের সূরত ধরে আসে, অন্যান্য সাহাবায়ে কেরামদের সূরত ধরে আসে, কখনো জিবরিল আমিন নবীজিকে এসে সালাম দিয়ে দেয়। আজকে তাকিয়ে দেখলাম উম্মে হানি ঘরের ছাদটা ফাটিয়ে জিবরিল আমিন ভেতরে ঢুকলেন। আল্লাহ তাআলা বুঝাইতে চায় পয়গম্বর, উম্মে হানির ছাদ আজকে ফাটানো হলো, একটু পরে আপনাকে সাত আসমানকে ভেদ করে আমি আল্লাহর কাছে নিয়ে আসা হবে।